আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু রাফিয়া তাসলিম স্পাইসেস। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে হালিম রান্না করে দেখাবো। এভাবে একবার রান্না করে দেখুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। তো আজকে হালিম রান্নার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি, গরুর গোশত দিয়ে হালিম রান্না করব। এর জন্য গোশতটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে অল্প পরিমাণ অর্ধেক হালিম রান্না করব, এই জন্য আপনারা বাড়িয়ে নিতে পারেন যদি বেশি রান্না করেন। আমি এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ নিয়ে নেবেন। পেঁয়াজ কেটে নিয়েছি। ২.৫ কাপ মতো পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি। কিছু পরিমাণ বেরেস্তা করব আর কিছু পরিমাণ নরমাল ভাবে ব্যবহার করব। আর এখানে কিছু পরিমাণে আদা কুচি কুচি করে কেটে নিয়েছি জাস্ট গার্নিশের জন্য। এখন একটা বোলের মধ্যে আমি অর্ধেক পরিমাণে শস্যটা নিয়ে নিব। এবার এখানে গরম পানি দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এমন ভাবে মিলিয়ে নিবেন যাতে কোনো রকম লাংস না থাকে বা দলা পাকিয়ে না থাকে, এভাবে মিলিয়ে নিতে হবে। আপনারা হ্যান্ড উইস্ক ব্যবহার করতে পারেন। আমি সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখানে কোনো লাংস বা দানাদার জাতীয় কিছু নেই। এবার চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। যখন গরম হয়ে আসবে তখন আমি অর্ধেক পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। এটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। চুলার আঁচ একদম লো এর মধ্যে রেখে বেরেস্তাটা আমি বানিয়ে নেব। তেল থেকে একটু ছাড়িয়ে নেব যাতে বেশি কালো হয়ে না আসে। এখন পাতিলটা চুলা থেকে সরিয়ে বেরেস্তা আমি তুলে নেব। যতটুকু পারি তেল থেকে ক্লিন করে বেরেস্তা নিয়ে নিব। ওই একই তেলে এবার আমি বাকি পেঁয়াজটা দিয়ে দিব। দেওয়া শেষে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এখন এই পর্যায়ে লবণটা অ্যাড করছি। লবণটা আপনাদের একটু দেখে শুনে দিতে হবে, যেহেতু হালিমের মশলার মধ্যে লবণ থাকে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার হালিমের মশলাটা আমি দেব। অর্ধেক যেহেতু রান্না করছি তাই অর্ধেক পরিমাণে মশলাটা আমি এখানে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এখন এই পর্যায়ে গরুর গোশত দিয়ে দিব। অল্প পরিমাণ পানি ছিল সেটা সহ আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এখন গোশত ভালোভাবে কষিয়ে নিতে হবে, তবে মেক শিওর করতে হবে এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমি সুন্দর মতো ভুনা ভুনা করে নিয়েছি। গোশত আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে গরম পানিতে গলিয়ে রাখা শস্যটা দিয়ে দিব। সবগুলোই আমি সুন্দরভাবে দিয়ে দিব। একটু মিক্স করে নিচ্ছি। এখন এই পর্যায়ে ওই বাটির মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে আমি ওইটা দিয়ে দিব। যেহেতু দানাদার জাতীয় জিনিস এই জন্য পানিটা একটু দিলে হয় কি ভালোভাবে শস্যটা সিদ্ধ হয়। এখন এটা আপনাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দানাদার জাতীয় জিনিস তো নিচে হুট করে লেগে যেতে চায়। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমার কাছে কম মনে হয়েছে। এবার আপনাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এভাবে নাড়তে চাড়তে যখন উপরে যে ফেনা সৃষ্টি হয়েছে সেটা যখন কমে আসবে, এ পর্যায়ে আমি বেরেস্তা উপরে দিয়ে দিব আর দিয়ে দিব আদা কুচি। দিয়ে সুন্দর মতো আমি মিক্স করে দেব। এখন আমি চেক করে নেব এটা হয়ে আসছে কিনা।
আমার হালিম রান্না সুন্দর মতো হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট করবেন। এতে আমার কাজ করার উৎসাহটা আরো বেড়ে যায়। ভালো লাগলে শেয়ার করবেন। আরেকটা আপনাদের কাছে অনুরোধ রইলো, যদি ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনাদের কাছে চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এখন আমি উপর থেকে একটু বেরেস্তা আর আদা কুচি দিয়ে দিচ্ছি। এরপরে একটু লেবুর রস দিয়ে দিব। আর আপনারা চাইলে একটু চিড়া ভাজা শসা দিয়েও খেতে পারেন, আর চাইলে রুটি বানিয়েও খেতে পারেন। ওইভাবে খেলেও খেতে দারুণ লাগে। তো আজ এই পর্যন্ত। ফিরে আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।